দেখো সকাল সকাল কি পার্সেল চলে এসেছে। অনেক দিন পরে একটা স্বপ্ন পূরণ হয়েছে, তোমাদেরকে দেখাবো পরে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। তো সুখের সন্ধানে আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ভ্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো ঐশীকে টিভি চালিয়ে দিয়েছি, আর ও দুষ্টামি শুরু করেছে, আমাকে বলছে ফোন দাও ফোন দাও। আমি বলছি না, মানে ওর ফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে, ফোন ছাড়া কোনো কথা নেই। তো এই জন্য স্টার্ট করেছি যে আর ফোন দেব না। তো ও কান্নাকাটি করলেও এখন ফোন দেওয়া খুব একদমই খাওয়ার সময় ছাড়া ফোন দিই না, আর ফোনটা খাওয়ার সময় না দিলে ওকে খাওয়ানো যায় না, তখন বাধ্য হয়ে দিই। তাছাড়া এখন ফোন দেওয়াটা অনেক কমিয়ে দিয়েছি আগের থেকে। আর ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, আর আমি এদিকে দেখো চুলটা একটু তেল নিয়ে নিচ্ছি। তো অনেক দিন চুলে তেল নেওয়া হচ্ছে না, কারণ এত গরম, আর তেল নিলেও সঙ্গে সঙ্গে মাথায় জল নিয়ে নিই, শ্যাম্পু করে নিই। তো আজকে যেহেতু ঠান্ডা ওয়েদারটা আছে, সেই জন্য ভাবলাম যে না, মাথায় একটু ভালো করে তেল মেখে নিই, তারপরে মাথায় জল নেবো। আর তেল মেখে মাথায় জল নেওয়ার শান্তিটাই আলাদা, খুব আমার আরাম লাগে। তো এদিকে দেখো আকাশটা কত সুন্দর, আজকে একটু মেঘলা মেঘলা করে আছে। আর এখন আমি স্নান করে বেরিয়ে গেছি, যা কাছাকাছি ছিল আগেই করে নিয়েছি। তো এখন স্নানটা করে বেরিয়ে গেছি। আর এদিকে দেখো সব চুল উঠে উঠে কী অবস্থা। আমার চুল ছিল পুরো কোমর পর্যন্ত, আমার মেয়ে হওয়ার পরেও আমার চুল এতটাই ছিল। তারপরে ওই যে বলে না, বাচ্চা হাসলে মায়ের চুল পড়ে, তো সেই অবস্থা হয়েছিল। তো তারপরে চুলটা একদম কেটে ফেলেছি। আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সকালে আজকে ঐশীর বাবা ইডলি, তারপর জিলিপি, মিষ্টি এইসব এনেছিল, তো ওগুলোই খাওয়া হয়েছিল। আর এদিকে এখন চিকেনটা, ও বাজার গেছিলো চিকেন আনতে। এখানে দেখো ঐশীর জন্য পেঁপে দিয়ে চিকেনটা একটু একদম হালকা পাতলা করে ঝোল করে নিয়েছি, ওটা প্রেসার কুকারে করে নিয়েছি। আর এদিকে ঐশীর দুষ্টামি চলছে, ওর এখন ঘুমোবে, আমাকে চাই, তো ঘুমোবে, সেই জন্য বারবার রান্নাঘরে আসছে। আর এদিকে দেখো আমি চিকেনটা কষাচ্ছি, আলুটা ভেজে রেখে দিয়েছি। আর ক্যামেরাটা এই রান্নাঘরটায় বলি না, আলোটা সেরকম ভালো নেই বলে কালারটা কীরকম একটা দেখায়, কিন্তু খুব সুন্দর কালার হয়েছিল। তো কী আর বলবো তোমাদেরকে তো আর ভালো করে দেখাতে পারছি না, মুখে বলে বোঝাতে হচ্ছে। তো ক্যামেরাটার জন্য এরকম কালারটা আসছে। তো দেখা যাক, এখানে একটা লাইট আলাদা করে করার কী বলবো, ভাবনা চিন্তা করছি। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, যদি আর একটা লাইট লাগানো যায়। তো এখন দেখো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা ওইদিকে আমার হয়ে গেছে। আর এদিকে ঐশী দেখো কাঁচা আম খাচ্ছে, স্নান করে আসার পরে। এত টক আমরা কেউ মুখে দিতে পারছি না, আর ও শশার মতো কচমচ করে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সবশেষে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আজকে শুশনি শাক ভাজা, আমের চাটনি আর চিকেন। তো এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। তো এটা এখন থাক, অনেকক্ষণ হালকা দমে করেছিলাম। আর এদিকে দেখো মহারানীর কাজকর্ম, আজকে অনেক দিন পরে আজকে ওকে আমি ছাদে খাওয়াতে নিয়ে এসেছি। ও ঠাকুমা বললো যে আজকে ছাদটা ঠান্ডা আছে, তো ওকে নিয়ে যেতে পারো, বাইরে বাতাসও দিচ্ছে। তো সেইভাবে ওকে আমি নিয়ে এলাম। আর না হলে নিচে খাওয়াই, অত্যাধিক রোদ গরমের জন্য। এদিকে ওকে আমি ভাত খাওয়াচ্ছি, আর এদিকে কাকটা এসে একবার করে খেয়ে যাচ্ছে। কাক এলে ওর খুব বদমাইশি শুরু হয়ে যায় তখন। আর কাকটা এলেই আমি ওকে খাওয়াতে পারি, না হলে তো খাওয়াতে পারি না। তো এখানে দেখো চিকেনটা ছাড়িয়ে নিয়েছি। আর ওকে এই যে এই বডির পিসগুলো দিতে হয়, কারণ ওকে লেগ পিসটা দেওয়া চলে না, তো সেই জন্য বডির পিসটাই ওকে খাওয়াই। কিছু তো করার নেই, ইচ্ছে থাকলেও উপায় নেই। এরকম এক অভাগী মা, আর কি বলবে বলো, বললেই খুব কষ্ট হয় যে ইচ্ছে মতো নিজের সন্তানটাকে খাবার খাওয়াতে পারি না, সামর্থ্য থাকলেও পারি না, এরকম একটা সিচুয়েশান। তো কিছু করার নেই, বাদ দাও। এই মন খারাপের কথা বলে আর মন খারাপ কাউকে করানোর কোনো ইচ্ছে নেই। তো এদিকে দেখো আমার মেয়েটা কেমন খেলা করছে কাকটার সঙ্গে। ও আবার কী করছে, চিকেনটা চিবোতে চিবোতে মুখ থেকে একটু করে ফেলে দিয়ে আসছে, কাকটার খাওয়ার জন্য। তো আমিও একবার করে দিয়ে আসছি। তো সে যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন গোপালকে খাওয়াচ্ছি। তো গোপালকে এখন আমি দুপুরের খাবারটা খাওয়াচ্ছি, এই একটু খই আর নকুলদানা এইসব। তো এইদিকে দেখো ওর জল থালা এইসব রেডি করছি। তো গোপালকে 3 বেলা খাওয়ানো হয়, যেহেতু সকালে একবার পুজো করা হয়, তখন ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে ওকে প্রসাদ দেওয়া হয়।
তারপর আবার দুপুরে এরকম আমি ভাত খাওয়ার আগে ওকে মানে জামা কাপড় পরিষ্কার ছেড়ে মানে জামা কাপড় আরও চেঞ্জ করে ওকে খাওয়াই। তো মাঝে মধ্যে কী হয়, যেদিন হয়তো নিরামিষ খাবার খাই সেদিন আমি কী করি যে ওই ড্রেসটা পরে আমি ভাবি যে আর চেঞ্জ করবো না, দিয়ে দিই। তো কোনো তো আমিষ খাবার খাইনি আর বাথরুমও যাইনি, এরকম একটা ভাবি, তারপরে দিয়ে দিই। তো তারপরে দেখেছি ওটা করার পরে আমি অনেকবার অনেক কিছু মানে ফেস করেছি। তো সেই জন্য গোপালকে কথাই দিয়েছি যে না আর কোনো দিন আমি ওইভাবে তোমাকে খেতে দেবো না। যতই দেরি হোক, যত যাই হয়ে যাক, আমি ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাকে খেতে দেবো। তো নিজের কাছেই মনে হয় আজকে এইটা ঘটলো, মনে হয় ওই কারণে ঘটলো, এরকম মনটা হয়। আর কি বলবো। তো তোমরা আমার এর আগের দিনের ভিডিওটা সকলে যেই দেখে থাকো হয়তো দেখেছো, তারপরে হয়তো অনেক কিছু জানতেও পেরেছো আমার জীবনে এবং ওই দিদিভাইটার জীবনে। তো তোমাদেরকে প্লিজ সবাইকে বলবো, যারা আমার আজকের ভিডিওটা দেখছো, প্লিজ একটু সাপোর্ট করো ওই দিদিটাকে, যতটা পারবে সাহায্য করো। তো আমি ওই মানে পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি, জানি না কবে আমার মেয়েটাকে সুস্থ করতে পারবো। ঠাকুরের কাছে দিনরাত এই একটাই জিনিসই প্রার্থনা করে যে আমার চাওয়ার কিচ্ছু নেই, শুধু চাওয়ার আছে আমার সন্তানটাকে যেন সুস্থ করে তোলে। হ্যাঁ জানি যে এই রোগের যেন চিকিৎসা নেই, যাই চিকিৎসাটা আছে সেটা মানে মানে এত টাকা, এত হিউজ পরিমাণ টাকা, সত্যি আমাদের মধ্যবিত্ত পরিবারে এত টাকা জোগাড় করা খুবই কষ্টকর। তো সত্যি কথা বলতে ভগবান একটা ভগবান তুল্য ভাই দিয়েছে বলে অনেক সাপোর্ট পাই, যে সবসময় মানে কি বলবো, মনটা খারাপ হলেও অনেক মানে মেন্টালি সাপোর্ট করে, অনেক কিছু বোঝায়। ওই দিদিটাও আমাকে যেমন বলছিল যে আমার দাদা আছে বলেই আমি আজ এত লড়াই করতে পারছি। তো ঐশীর বাবা সব সময় মানে ছুটি পাওয়ারও একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমরাও যারা তোমরা এপি ভ্লগস দেখো তারা জানো যে ওই দিদিটা ওর ছেলেটাকে পুনে নিয়ে গেছে। তো পুনেতে নিয়ে গিয়ে মানে এখন চিকিৎসা শুরু করেছে। তো এখন একটু মানে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। তো আমার আরও একজনের সঙ্গে কথা হয়, সেও পুনেতে দেখিয়ে এসছে। তো দেখা যাক, আমিও জুন মাসে যাব এরকম একটা ভেবে রেখেছি। তো আমি আমার ভাই ঐশীকে নিয়ে যাব। তো দেখা যাক ভগবান কি করে। তো সেইভাবেই মানে আশায় বসে আছি। তো চেষ্টা ভগবানকে দিনরাত ডাকছি যেন মানে এত বড় এত টাকার জোগাড় করা তো মুখের কথা নয়, কিন্তু যদি ওই চিকিৎসাটাতে আমার মেয়েটা যদি সুস্থ হতে পারে, 6 মাসের একটা অপেক্ষা আমরা করব, চেষ্টা করব, ট্রিটমেন্টটা চালু করতে চাইছি, কিন্তু দেখা যাক কী হয়। ওখানে গেলেও অনেকটা টাকার ব্যাপার, 1-1.5 লাখ টাকা খরচ আছে। তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো, যেটা বললাম আমার স্বপ্ন পূরণ হয়েছে বলতে, আমার যখন ফার্স্ট চ্যানেলটা ছিল তখন থেকেই ইচ্ছে ছিল যে একটা স্ট্যান্ড কিনবো। তো কিনবো কিনবো করে করে কেনাই হয়নি। তো ঐশীর বাবাকে বলেছিলাম, তো বললো যে না কিনতে হবে না, কি হবে, আর তো ভিডিও বানাস না। তো ওকে তো আর বলতে পারছি না আমি আবার নতুন করে স্টার্ট করেছি। তো তারপরে আমাকে বলেনি, এটা অর্ডার দিয়ে দিয়েছিল, তারপরে হঠাৎ দেখি কাল এলো। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো এখন দুপুরবেলা, দুপুরবেলা বলতে এখন 4টে মতো বাজে, বিকেল হয়েই গেল। তো আজকে সারাদিন অনেক চাপ ছিল, এই অ্যাকোয়াগার্ডের লোক এসেছিলো, তারপরে গ্যাসের পাইপ চেঞ্জ করতে এসেছিলো, এইসব মানে খাওয়া দাওয়া এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর ঐশী এই যে ঘুমিয়ে গেছিলো, তারপর ঘুম থেকে উঠলো। তো পাউরুটি দাদাটা অনেক দিন আসেনি, প্রায় বছরখানেক আসেনি। তো তারপর আজকে এসেছে বলে ওর বাবাও বাড়িতে আছে। তো এই যে 2 প্যাকেট বিস্কুট নেওয়া হয়েছে, পাউরুটি, কেক এইসব কিছু নেওয়া হয়েছে। আর এখন দেখো চা বিস্কুট খাওয়া দাওয়ার পরে আমরা ছাদে এসেছি, আর ঐশীকে কিছু খাওয়াইনি, মানে দুপুর থেকে এত উল্টোপাল্টা খেয়েছে, এই আম খেয়ে নিয়েছে এটা সেটা, তারপর পেটটা একটু ফুলে আছে। আর ভয়ও লাগে যে রাতে যদি পেটে ব্যথা করে কী করব। আমার বাচ্চা তো আর সব বাচ্চার মতো এত সুস্থ নয় যে যেভাবে হোক একটু মানে সামলে নেব, ভয় করে প্রচণ্ড। তো সেই জন্য ওকে আর এখন কিছু খাওয়াইনি। সন্ধ্যেবেলায় মানে 1 বোতল জল খাইয়েছি, দিয়ে আমার সঙ্গে এখন ছাদে খেলা করছে। তো আমি যে খেলা করছে, যখন খেলা করুক একটু, শরীরটাও ভালো লাগবে। তারপর এখন আমার সন্ধে দেওয়া হয়নি, 7টা পেরিয়ে গেছে। তো ও একটু খেলছে বলে আমিও দাঁড়িয়ে আছি ওর সঙ্গে। তো এখন সন্ধে দিয়ে দেবো, তারপর নিচে যাব। তারপর একটু দেরি করে একদম রাত্রের খাবার খাওয়াবো, আর এখন কিছু খাওয়াবো না ওকে। তো চলো, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা মানে আমি ঐশীকে কোথায় ডাক্তার দেখাই, কিভাবে ঐশীকে রেখেছি, তো তোমাদের যাদের জানার মানে যারা আমার মতো মা বাবা আছো, যদি জানার থাকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।